খাওয়া দাওয়া করে একটু মেলাটা ঘুরে আবার একটু রেস্ট নিয়েছিলাম। রেস্ট নিয়ে আমরা এখন বেরিয়েছি সন্ধ্যাবেলা মেলটা ঘুরবো আর একটু লাল মার্কেটটা ঘুরবো এবং আপনাদেরও ঘুরিয়ে দেখাবো লাল মার্কেটটা এখানের কেমন। এই যে দেখুন মেলে সব আলো জ্বলে উঠেছে, দারুণ লাগছে দেখতে, অসাধারণ। আর এখানে এই আই লাভ গ্যাংটক লেখাটা তো খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। গ্যাংটক ঘুরতে এসেছি আর লাল মার্কেট যাব না সেটা তো আর হতে পারে না, তাই আমরা এবার চললাম লাল মার্কেটটা একটু ঘুরে দেখতে। এই আই লাভ গ্যাংটক লেখাটা থেকে একটু এগিয়ে নিচের দিকে নেমেই লাল মার্কেটটা পড়ে। এই সিঁড়ি দিয়ে নামতে নামতেই দু সাইডে দেখা যাচ্ছে প্রচুর দোকান আর প্রচুর মানুষ কেনাকাটা করছে। তবে এই দোকানগুলোতে ম্যাক্সিমাম শীতবস্ত্রের জিনিসই বেশি পাওয়া যায়। এখানে মোটামুটি 500 টাকা থেকেই জ্যাকেট পাওয়া যাচ্ছে, দেখলাম ভালো কোয়ালিটি। 100 টাকায় টুপি, 100 টাকায় মাফলার, এইসব জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এবার কিছুটা বার্গেনিং করে নিতে হবে, তবে দাম অনুযায়ী কোয়ালিটি বেশ ভালো। আর শীতবস্ত্র ছাড়াও এখানে লেদারের ব্যাগ, বেল্ট, ঘর সাজানোরও অনেক জিনিস পাওয়া যাচ্ছিল। আর তাছাড়া এখানে ভালো ভালো সুন্দর দেখতে ছাতা পাওয়া যাচ্ছিল বেশ, যেটা দেখতেও ভালো লাগছিল। আর এই সিঁড়িটা দিয়ে নেমে গিয়েই সোজা আছে লাল মার্কেটের সবজি মার্কেট, যেখানে নানা রকমের সবজি, মুদিখানার জিনিসপত্র পাওয়া যায়। আমরা এই মার্কেটটাও একটু ঘুরেছিলাম, চলুন আপনাদেরও ঘুরিয়ে দেখাই। এখানে প্রায় সব ধরনেরই আনাজ সবজিপাতি পাওয়া যায়, কিন্তু দামটা কলকাতার বাজার বা শিলিগুড়ির বাজারের থেকে আনুমানিক একটু বেশি। ওখানে সব ধরনের সবজিপাতি, মশলাপত্র সবই পাওয়া যাচ্ছিল। আর মুড়ি, যে মুড়িটা আমাদের এখানে মোটামুটি 60 টাকা কিলো, সেটা ওখানে দেখলাম 100 টাকা কিলো। কিন্তু সব থেকে অবাক করা কাণ্ড এটাই লাগলো যে ওখানে দেশি ডিমের দাম পার পিস 30 টাকা করে নিচ্ছিল, যেটা আমার অনেকটা বেশি মনে হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।